স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা সেখানে কাগজের নৌকা। তাই বসে বসে স্বপ্ন দেখা বন্ধ করো, কাজ করা শুরু করো। তাহলে আর স্বপ্ন স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে যান। যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। তাসের ঘরের মতো যদি বারবার ভেঙে পড়ে আমাদের প্রচেষ্টা, তবুও জীবনে পূর্ণতা পাওয়ার আশায় কখনো যেন না থামে আমাদের চেষ্টা। অধর্ম ও অত্যাচার হতে দেখা সত্ত্বেও যারা নিজের মাথাকে নত করে নেয়, তাদের সত্য কখনো ক্ষমা করে না। মহাভারত হলো তার অন্যতম সাক্ষী। একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন, সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখানোর অভিনয়ে সে যতই সফল হোক না কেন, দিন শেষে গভীর রাতে নিজের কাছে সে ধরা পড়বেই। কারণ মানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না। জীবনের কঠিন সময়গুলোকে যখন মানুষ একাই অতিক্রম করে বাঁচতে শিখে যায়, তখন মানুষ একাকিত্বকে আর ভয় পায় না। জীবনে যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নিন, তবেই সফল হবেন। যাকে কেঁদে না পাও তাকে হেসেই মুক্তি দাও। তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে, তবে আত্মসম্মানটা বেঁচে যাবে। দারিদ্রতা আর অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার চারপাশের মুখোশধারী আর স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। কাউকে বিশ্বাস করাটা ভুল নয়, কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলা করাটা শুধু ভুল নয়, অন্যায়ও বটে। আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা শুনছে, বা ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে। কেউ তোমার উপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না, কারণ অনেক সময় মানুষ রেগে গেলে সত্যি কথা বলে। ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক ফ্রেন্ড কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। এই পৃথিবীতে বাবা মার থেকে আপন এবং ঈশ্বরের থেকে কাছের কেউ হতে পারে না। তাই বাবা মায়ের চোখে কখনো জল আসতে দিও না। একটা কটু সত্য, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন, তাদের পছন্দের উপযুক্ত জীবনসাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। একজন জিজ্ঞাসা করল, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে প্রার্থনা করে কি লাভ হবে? আমি উত্তর দিলাম, জানি না, হয়তো ভাগ্যেই লেখা আছে যে যা পাবে প্রার্থনা করার দ্বারাই পাবে।